ডেমরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ হেরোইন সহ রনি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার কবির রিপন। বৃন্দ এবং শুভ অপরাহ্ন, আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা অলরেডি অবগত আছেন যে অদ্য 17 আগস্ট আমাদের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে ডেমরা নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন। সেটার প্রেক্ষিতেই আমরা আজকে ব্রিফিংয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা সকলে জানেন, বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস বিরোধী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারের মাধ্যমে র্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জন করে এসেছে। তারই ধারাবাহিকতায় আজ 17 আগস্ট 2026 ইংরেজি তারিখ, সময় 0230 ঘটিকায় র্যাব 11 এর সিপিএসসির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন একটি বাসায় অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পাশাপাশি উক্ত বাসায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, 8 রাউন্ড তাজা গুলি, 100 গ্রাম হেরোইন সহ বাসা তল্লাশির পরপর পাশাপাশি আমরা 2টি ওয়াকি টকি, 2টি হ্যান্ড মাইক এবং একটি ইলেকট্রিক শটগান জব্দ করতে সক্ষম হই। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত রনি ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার 2500 থানার হাসান ভূঁইয়ার ছেলে। সে ডেমরা থানার মধ্য হাজিনগর এলাকায় কিছুদিন আগ থেকে বসবাস করে আসছিল। তার বাসা থেকেই উল্লেখিত জিনিসপত্র আমরা উদ্ধার করতে এবং জব্দ করতে সক্ষম হই। ঢাকার ডেমরা সহ 2500 থানা, ইভেন রূপগঞ্জ সহ বিভিন্ন এলাকায় সে এই অস্ত্রধারী সন্ত্রাসী বিভিন্ন ধরনের অপকর্ম, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে 2500 থানায় 4টি ডাকাতি সহ একটি হত্যা চেষ্টা মামলা রুজুকৃত আছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালার অংশ হিসেবে র্যাব 11 উক্ত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও দেশের বিভিন্ন শান্তি শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি ধন্যবাদ। আপনি জেনে থাকবেন যে সাহেব আলীকে ইতিমধ্যেই আমরা একবার গ্রেপ্তার করেছিলাম। আমাদের 3 প্রচেষ্টার ভিত্তিতে আমরা তাকে সুনামগঞ্জ টিমের মাধ্যমে সুনামগঞ্জ হতে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসি এবং আমরা তাদেরকে থানায় প্রেরণ করি। পরবর্তীতে একটা সার্টেন টাইম পরে সে জামিনে আবার ফেরত আসে। আসার পরে তার যে নেচার, ডাকাতি করে, ছিনতাই করে, ইভেন মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা ছিনিয়ে নেয়, তো তার ওই নেচার এখনো সব অব্যাহত রেখেছে এবং তাকে গ্রেপ্তারের নিমিত্তে গত পরশুদিন সিদ্ধিরগঞ্জ থানায় একটা টিম, আভিযানিক টিম সেখানে যাওয়ার পর তাদের উপর আক্রমণ পরিচালনা করে। সেটার প্রেক্ষিতে পুলিশ টিমও পাল্টা অভিযান পরিচালনার মাধ্যমে সেখান থেকে প্রায় 7 জনের মতন আসামি ইতিমধ্যে তারা গ্রেপ্তার করেছে। এবং আপনি জেনে খুশি হবেন যে আমি এই সময়টাতে যখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের একটা আভিযানিক টিম সহ পুলিশের একটি টিম যৌথভাবে সেখানে অপারেশন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। হোপফুলি সে শীঘ্রই আমাদের আইনের আওতায় আসবে। দেখুন, আপনার আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিজস্ব গতিতে যথেষ্ট ধৈর্যের সাথে অপারেশন পরিচালনা করে। এই ধরনের তথ্য যখন আমরা পাই, সে তথ্যের ভিত্তিতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আইনশৃঙ্খলা বাহিনীর উপর যারা আক্রমণ করে বা ভবিষ্যতেও যেন এরকম করতে না পারে তার জন্য প্রিভেন্টিভ মেজার্স আমরা গ্রহণ করে থাকি। সেটার একটা পার্ট হিসেবে আমরা যখন কোনো অভিযানে যাই, যে সমস্ত মাদক স্পটে সিসিটিভি ফুটেজ রাখার জন্য তারা ক্যামেরা ব্যবহার করে, সেগুলো আমরা ভেঙে দিই বা সেগুলো জব্দ করি। ইভেন তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা যেন তাদের জনগোষ্ঠীকে মানে জানাতে পারে যে র্যাব বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী এসেছে, সেক্ষেত্রে ওরা হ্যান্ডমাইকগুলো ব্যবহার করে থাকে, সেগুলো আমরা জব্দ করে নিয়ে আসি। ইভেন আপনারা জানবেন যে গত 3 মাস আগেও আমরা একটা অভিযান পরিচালনা করে মাছদার এলাকা থেকে ড্রোন পর্যন্ত ক্যাপচার করে নিয়ে এসেছিলাম। বিভিন্ন ধরনের তাদের আলামত ছিল, দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র, গোলা বারুদ, ইভেন অর্থ, ইয়াবা সহ একটা বড় অপারেশন আমরা অ্যাচিভ করেছিলাম। জেনে অত্যন্ত খুশি হবেন যে র্যাব 11 সবসময় সামনে থেকে ভূমিকা পালন করছে এবং
প্রতিবারের ন্যায় এইবারও আমাদের এই ভূমিকার একটি কার্যক্রম হিসেবে আমরা অভিযান পরিচালনা করছি এবং এই অভিযান ভবিষ্যতে পরিচালনা করা হবে।